দেখুন আন্টি, সত্যি কথা বলতে গেলে মনের জোর লাগে, আর যেটা সত্যি আমি শুধু সেটাই মুখের ওপর বলতে পারি। না মানে সেই সাহসটা কি তোমার আগে ছিল না? আগে তো এত কথা তুমি বলতে না, এখন একটু বেশি কথা বলছো মনে হচ্ছে না তোমার? এই রোশনির সঙ্গে একদম ঝগড়া করবে না বলে দিলাম। এই রোশনি শোন না, বলছি হাতটা না খুব সুন্দর হয়েছে, মাকে তো দেখাতে হবে। তারা মাকে ডাকছি, মা ও মা। বিয়ের কোণেকে এত চিৎকার করতে নেই। আরে বাবা তুই তারা তো। মা, উফ মা কোথায় গেলে? কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? সকালবেলাতে তোমাকে আমি ফল মিষ্টি সবকিছু খাওয়ালাম, আর কিছু খাবে? ওই দেখো, তোমার কি খালি মনে হয় আমি খালি খাই খাই করি নাকি? হ্যাঁ এই দেখো, একটা অন্য দরকারে ডেকেছি। রোশনি আমাকে সুন্দর হাতটা দিয়েছে। বড় মা, তোমার মেয়ের তো কপাল খুলে গেল। আমার মেয়ের কপাল যদি বিয়ের পর খুলে, মন্দ কি? তোদেরই তো বোন রে। না না বড় মা, রোশনাই তোমার মেয়েকে এত দামি একটা উপহার দিয়েছে, তাই বলছিলাম। বিশু, দামি উপহার দেওয়ার ক্ষমতা আমার নেই। তাছাড়া আমার কাছে সব থেকে বেশি দামি হলো মিনি। ওর থেকে দামি উপহার কি দেবো বলো তো? আচ্ছা রোশনাই, তোকে আমি কতবার বারণ করলাম না, তুই কেন আবার কিনতে গেলি বলতো? তুমি বারণ করলে আমাকে শুনতে হবে কেন? মিনি কি আমার বোন না? এইবার বুঝেছি, তোমরা তাহলে নিশ্চয়ই আমার মন রাখার জন্য আমাকে বলো নিজের মেয়ে, তাই তো? না না, কিন্তু রোশনাই এখন তো সোনার অনেক দাম, তুমি একটা দামি সোনার হার কিনে আনলে, আচ্ছা টাকাটা জোগাড় করলে কোত্থেকে বলো তো? ওই দেখো, কাজলকে তুমি যেতে বলেছিলাম, তুই দেখ না বাবা কাজল কোথায় একবার। আমিও কাজল দিকে কতবার বললাম, সেই সকাল থেকে কাজল দি নিজে হাতে সব কিছু করেছে। রুম্পা, এই রুম্পা, দেখ না কাজল দি কোথায়? কাজল দি ওই তো কোণে একা দাঁড়িয়ে আছে। এই চল, রওনা হতে হবে তো। আচ্ছা মা, কি ব্যাপার বলো তো? আমি তো তোমাকেও যেতে বলেছিলাম নাকি? মাথা খারাপ নাকি? ছেলের বিয়েতে মায়েরা যায় না? ছি 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 ছি। মা, আজকালকার দিনে এইসব কেউ মানে? তুমি যেতে পারতে কিন্তু। অবুঝপানা করিস না বাবু, তুই তখন বড় হয়েছিস, তোর বুদ্ধি হয়েছে। সমাজে চলতে গেলে সব দিকটা মেনে চলতে হয়। তুমি তো সব দিক মেনেই চলার চেষ্টা করেছিলে মা, তাতে তোমার জীবনে কি লাভ হয়েছে? সাতমহলা বাড়ি ছেড়ে ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় নেমেছো, এই বস্তিতে রান্না করে ছেলে মেয়েকে মানুষ করেছো। আচ্ছা আজকের এই শুভ দিনে এইসব কথা না বললেই নয় কি? আমাদের কপালে যা ছিল তা হয়েছে, আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই আরো বড় চাকরি পাবি। চাকরি তোমার করতে ইচ্ছা করে না মা। আমার সারাদিন শুধু কি মনে হয় জানো? যদি রোজ আমি এরকম গান গাইতে পারতাম। আহা, ওই তো গরিবের ঘোড়া রোগ। আচ্ছা তুই যদি গান গাস, আমাদের চলবে কি করে বলতো? এই সংসারে রোজগারের ছেলে তো তুই একজনই আমার, বল। আচ্ছা এখন এসব কথা থাক, দাদার বন্ধুরা সব ওয়েট করছে। এই দাদা, জানা কাজল দিকে গিয়ে তুই একবার বল না, তুই বললেও ঠিক যাবে। না আমি তো এটাই বুঝতে পারছি না যে কাজলের হলোটা কি বলতো? আচ্ছা মা, ওর কি মিনিকে পছন্দ হয়নি? কিছু টাকা আমার জমানো ছিল আন্টি। রোশনাই, তুমি মুম্বাই গিয়ে অনেক রোজগার করেছো বলো, তাই না মা? শুনছিলাম গরিমাদির কাছে তুমি নাকি রোজগার করার অনেক রকমের উপায় পেয়েছো ওখানে। বিশু, তুমি ঠিক কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। না না, তেমন কিছু না, এটাই বলছিলাম তুমি মুম্বাই গিয়ে অনেক রকমের রোজগার করার পথ খুঁজে পেয়েছো, তা তো ভালোই। কার যেন ফ্ল্যাটে থাকো তুমি? হ্যাঁ, আদিত্য কাপুরের ফ্ল্যাটে থাকো, তাই তো? বেশ ভালো, তুমি তো আদিত্য কাপুরকে একেবারে পাকড়াও করে ফেলেছো।
তুমি কিন্তু রোশনাই বেশ ট্যালেন্টেড। যেভাবে তুমি একটার পর একটা অ্যাক্টর। শাট আপ মিষ্টু। ইউ শাট আপ। তুমি আমার মেয়েকে শাট আপ বলছো? তোমার অত বড় সাহস হয় কি করে? তুমি যা ইচ্ছে তাই করে বেড়াতে পারো, আর আমার মেয়ে বললে সেটা দোষ হয়ে গেল? আন্টি, আমি যা ইচ্ছে তাই বলছি। আপনার মেয়ে এক্ষুনি কি বললো সেটা আপনি শুনতে পাননি, আর ও কি কিছু নিজে চোখে দেখেছে? সবকিছু কি আর চোখে দেখা যায় রোশনাই? শুনেও তো বলা যায়। আর তোমার সম্পর্কে তো অনেক কিছুই শুনেছি আমরা। মেজো, আমার মেয়ের বিয়েতে ও কিন্তু আমাদের অতিথি। ওকে অপমান করার অধিকার কিন্তু তোদের কারণ নেই। আরে লালন, আরে ব্যাপার কি তোর? আরে আয় না, আমরা একসাথে নাচবো তো নাকি? আয় জলদি আয়। হ্যাঁ লালন, আরে হ্যাঁ, আরে বিয়েটা তো তোর, তোকে তো নাচতে হবে নাকি আমাদের সঙ্গে? চল চল, আয় আয় আয়। আরে যাচ্ছি, দাঁড়া দাঁড়া। কাজল, এই কাজল, কিরে কোথায় যাচ্ছিস তুই? ঘরে যাচ্ছি। কোথায় আবার যাব? ঘরে যাচ্ছিস মানে আমার বিয়েতে যাবি না? আমি তো খুব একটা বিয়ে টিয়েতে যাই না। তুই আমার জানিস তো পুরো আনন্দটাকেই মাটি করে দিবি। কোথায় ভাবলাম তুই আমার বিয়েতে সারা রাত জাগবি, বাসর জাগবি, তা না। সবার কপালে সবকিছু থাকে না। আচ্ছা কি হয়েছে বলতো? মানে কাকিমার কি শরীর টরীর খারাপ করেছে? না, কারোর কিচ্ছু হয়নি। আচ্ছা কাজল, আমি কি তোকে কোনোভাবে হার্ট করেছি? আমি কিন্তু তোকে আমার জীবনের সব থেকে ভালো বন্ধু বলে মনে করি। আমি তো তোর বন্ধুত্ব কখনোই চাইনি। আচ্ছা কি বলছিস বলতো তুই? বন্ধুত্বের সংজ্ঞা তোর কাছে যা, সেটা আমার কাছে নাও হতে পারে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কথা বলিস না আমার সাথে। একটা সিন তৈরি হচ্ছে। এখানে দাঁড়িয়ে আমি তোর সাথে কথা বললে? এই শোন কাজল, এই বস্তির সবাই না জানে হ্যাঁ যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু, খুব বড় বন্ধু। আমি কোথায় ভেবেছিলাম যে বিয়ের পরে মিনির দেখভালের দায়িত্ব তোর হাতে ছেড়ে দেবো। কেন? আমি কি তোর বউয়ের ঝি? তোর বউ খেতে পারে না তাই খাইয়ে দেব, তোর বউ জামা কাপড় গোছাতে পারে না তাই গুছিয়ে দেব। আমি ভাবতে পারছি না তুই এতটা এক্সপেক্ট কিভাবে করছিস। আমি তো বুঝতেই পারছি না। বড় মা, আমরা তো অপমান করিনি। যা সত্যি তাই তো বলেছি বর্দি। ওই তো একটু আগে বলল, সত্যি কথা বলতে গেলে মনে জোর লাগে। সত্যি কথা খালি ওই বলতে পারে। কেন তোমার কি মনে হয় আমাদের মনের জোর নেই? আমরা সত্যি কথা বলতে পারি না? বাবারে বাবা, গায়ে জ্বালা ধরেছে দেখো, একেবারে গা জ্বলে পড়ে যাচ্ছে আমাকে রোশনাই একটা সুন্দর সোনার হার দিয়েছে বলে। তা বলি তোদের তো অনেক আছে বাবু, তোদের বাবা মা তোদেরকে কত কিছু দেয়, আমাকে এই একটা হার দিয়েছে বলে একেবারে গা জ্বলে পড়ে যাচ্ছে, তাই না? একদম আমার রোশনাইকে কিছু বলবি না বলে দিলাম। বাহ মিনি, যেই একটা জিনিস দিয়েছে অমনি তোমার রোশনা হয়ে গেল না? মিনি, সব কথায় কান দিতে নেই। আর তুমি এভাবে সুরে চেও না, আমার তো সাজাতে সমস্যা হবে। মিষ্টু, আরে মিষ্টু, তুই এখানে কি করছিস? আমি রেডি হয়ে গেছি, আমরা পার্লারে যাবো তো। চ পুষ্টু, আগে গিফটটা তো দেখ। রোশনাই মিনিকে দিয়েছে বেস্ট গিফট। গিফট কি দিয়েছে? আমি দিয়েছি, দেখো। সোনার হার? তা তুমি কোথা থেকে দিলে? কেন, দোকান থেকে কিনে দিয়েছি। কত পড়লো? দুষ্টু, এটা সোনার কি খুব দরকার আছে? কি ব্যাপার বলো তো, একটা কথা জিজ্ঞাসাও করতে পারবে না? মানে কত টাকা থাকলে একটা মানুষ এই রকম সোনার জিনিস দিতে পারে সেটা জানাটাও দোষের, সেটা জানতে চাওয়াটা ভুল। আমার কাছে টাকা থাকবে না তো কার কাছে টাকা থাকবে? আর তোমরা সবাই তো খুব ভালো করে জানো যে আমি ঠিক কতটা খারাপ চরিত্রের একটা মেয়ে। আমার কাছে টাকা রোজগার করার অনেক উপায় আছে, আর টাকা আছে বলেই তো সেই টাকার মধ্যে থেকে এই উপহারটা কিনে দিতে পেরেছি আমি মিনিকে। রোশনি, চুপ কর না। রোশনাই।